আজকের এই ঘটনাটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল নদিয়া জেলার শান্তিপুরের বাগদেবীপুর গ্রামে। তবে গল্পটিকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলার জন্য মূল ঘটনাটিকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আহারে, জলজন্ত ছেলেটা এইভাবে মারা গেল। কি দিনকাল পড়লো। হ্যাঁ, একটা মেয়েকে পেলি না বলে তুই তো নিজের জীবন দিলি। তোর বাবা মার কথা একবারও ভাবলি না? বাগদেবীপুর গ্রামে হঠাৎ একটা ছেলের মৃত্যু হয়। শুনেছি ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটাও ছেলেটার সাথে কথাবার্তা বলতো, ঘোরাঘুরিও করতো। তবে মেয়েটা যখন অন্য কোনো ছেলের সাথে হঠাৎ বিয়ে করে নেয়, তখন ছেলেটা নিজেকে সামলাতে পারেনি, দুঃখে নিজের জীবন ত্যাগ করে। এই চলো চলো, এইবার চলো, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, কাঁধে তোলো, সবাই কাঁধে তোলো। বলো বলো হরি হরি বল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলেটার একটা প্রিয় বন্ধু ছিল, সমরেশ, যে ওর সাথেই কলেজে পড়তো, সবসময় একসাথেই থাকতো। বন্ধুর মৃত্যুতে সমরেশ একেবারে চুপচাপ হয়ে গেছিল। শ্মশানে ছেলেটাকে চিতায় সাজিয়ে দেবার পর সমরেশের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সবাই যখন চিতা দাহ করতে ব্যস্ত, তখন সে দূরে অন্ধকারের মধ্যে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সমরেশ, এই সমরেশ, সমরেশ, কিরে এইখানে দাঁড়িয়ে আছিস কেন? চল বাড়ি চল, দাহ তো হয়ে গেছে। সমরেশ মুখে একটাও কথা বলল না, ঘুরে ওখান থেকে চলে এলো এবং বাড়ির পথে রওনা দিল। বাড়িতে তার মা তার জন্য অপেক্ষা করছিল। সমরেশ এলি? আয় বাবা আয়, স্নানটা সেরে নে দেখি। আমি দরজার সামনে নিম পাতা আর লোহা রেখেছি। স্নানটা সেরে নিম পাতাটা কামড় দিবি, লোহাটাকে ধরবি আর আগুন জ্বালিয়ে হাত পা ছেঁকে নিবি। আমি তোর খাবার গরম করছি। সমরেশ বাড়িতে এসে স্নান করলো, কিন্তু তার মায়ের কথা মতো কোনো কাজই সে করল না। স্নান সেরে ভিজে জামা কাপড়েই সে ঘরে চলে গেল। জামা কাপড় বদলে তার বিছানায় যে চুপচাপ বসে রইল। সমরেশ, সমরেশ, আয় বাবা, খাবার গরম হয়ে গেছে, খাবার খেয়ে যা। তার মা তাকে দু তিনবার ডাকলো, কিন্তু সে কোনো কথাই বলল না, একেবারে চুপ করে বসে রইল। দু তিনবার ডাকার পরেও সে আসছিল না দেখে তার মা এবার তার ঘরে এলো। কি রে সমরেশ, তোকে সেই কখন থেকে ডাকছি, আসছিস না কেন?
আয় খাবার খেয়ে যা। আমার খিদে নেই, আমি খাবো না, তুমি যাও। তার মা তাকে জোরাজুরি করলো না। সে বুঝতে পারছে সমরেশের মনের অবস্থা। যে মারা গেছে সে সমরেশের প্রিয় বন্ধু ছিল। সবসময় একসাথে থাকা, কলেজে যাওয়া, সেই বন্ধুর মৃত্যুতে সমরেশের মনের অবস্থা কি হতে পারে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। কি আর করবি বাবা বল, মৃত্যু তো আর আমাদের হাতে নেই। যার যখন সময় হবে তার তখন মৃত্যু হবে। আমাদের তো আর কিছু করার নেই বল। তোর মনের অবস্থা কেমন সেটা আমি বুঝতে পারছি। তুই যদি খাবার খেতে না চাস তাহলে আর খেতে হবে না। শুয়ে পড়, ভালো করে একটু ঘুম দে দেখি, সকালে দেখবি একটু ভালো লাগবে। এই বলে তার মা সেখান থেকে চলে গেল। সমরেশও বিছানায় শুয়ে পড়ল। রাত যখন 1টা কি 1:30 হবে, সমরেশ তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সে দরজা খুলল এবং ঘর থেকে বেরিয়ে রাস্তা পার করে আমবাগানের দিকে চলে যাচ্ছে। তাদের বাড়ির সামনে রয়েছে